দুপুরবেলা গরম ভাত দিয়ে এই রেসিপিটা জাস্ট ফাটাফাটি, সম্পূর্ণ নিরামিষ বেগুন পোস্ত। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি বেগুন পোস্ত, যেটা গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে আর বানাতে সময় লাগে খুবই কম আর খুবই সামান্য কয়েকটা উপকরণের মাধ্যমে। তাহলে আসুন দেখে নেওয়া যাক বেগুনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। একটা বড় সাইজের বেগুনকে আমরা এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। বেগুনটা বড় টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রাখা হয়েছে। তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা হলুদ গুঁড়ো। চাইলে আপনারা এই পর্যায়ে নুন হলুদের সাথে লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, আমি দিইনি। এবার এই নুন হলুদ দিয়ে প্রত্যেকটা বেগুনের টুকরোকে ভালো করে আমি মাখিয়ে নেব হাত দিয়ে। আর বেগুনের টুকরোগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমরা এরকমভাবেই ছেড়ে রাখবো 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে। ফিরে আসলাম 10 মিনিট পর। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি বেশ কিছুটা। তেলটা গরম হয়ে গেলে এবার আমরা এখানে বেগুনগুলো, যেগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলোকে একে একে দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে মাখানো বেগুনগুলোকে এবার আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তবে হ্যাঁ, ভাজার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন, বেগুনগুলো ভেজে যেন একদম তুলতুলে নরম হয়ে লতপতা না হয়ে যায়। বেশ একটা গোটা গোটা ভাব থাকবে, কিন্তু বেগুনের কালারটাও চেঞ্জ হবে। এই পর্যায় পর্যন্ত কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, বেগুনগুলো ঠিক এইরকম আছে, একদম গোটাই আছে, কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা তুলে নিলাম। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসুন রান্নাতে। কড়াইতে আরেকটু সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, যেটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। টমেটোটাকে দিয়ে প্রথমে 30 থেকে 40 সেকেন্ড একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর তারপর এতে আমরা দিয়ে দেবো একে একে ড্রাই স্পাইসেস। প্রথমেই তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে মিনিট খানেক সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোটা নরম হয়ে যায়। এরপর একটা মশলা পেস্ট আমরা বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি মিক্সি জারে 3 টিস্পুন পরিমাণ পোস্ত। পোস্তর অনেক দাম জানি, কিন্তু বেগুন পোস্ত তো আর পোস্ত ছাড়া হবে না, তাই 3 টিস্পুন পোস্ত, আর তার সাথে একটু 1 টিস্পুন মতো সাদা সর্ষে। এটা দিয়ে দেখবেন, এতে কিন্তু বেগুন পোস্তর এফেক্টটা অনেক ভালো হয় খেতে। ভালো মতো শুকনো গুঁড়ো করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যাতে সর্ষের তেতো ভাবটা না থাকে, একটা কাঁচা লঙ্কা দিয়ে, আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ জল। এবার এই জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। ওদিকে বেগুনটা কিন্তু আমার মিনিট 3 সময় নিয়ে ভাজা হয়ে গেছিলো। তারপরে এখানে আমরা মশলাটাকেও কষিয়ে নিয়েছি, আর তারপর এখানে আমরা এই যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার পেস্টটাকে আমরা বেশ সুন্দর করে মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষাবো। এমনভাবে কষাবেন যাতে মশলাটা বেশ শুকনো হয়ে আসে এবং এটা থেকে তেল ছাড়তে শুরু করে। ঠিক এইরকম পর্যায় পর্যন্ত আমরা কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 200 মিলিলিটার পরিমাণ জল। মিক্সির বাটিটাকে ধুয়ে আমরা জলটাকে অ্যাড করলাম। জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, যাতে মশলার কোনো লাম্প না থাকে। ভালো মতো মিক্স করা আমার এখানে কিন্তু হয়ে গেছে। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়। তারপর ভেজে রাখা বেগুনগুলো একে একে আমরা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপর এতে আমরা দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা পরিমাণ মতো দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর এবার এটাকে আমরা হাই ফ্লেমে মিনিট 5 সময় নিয়ে কুক করব। আমার FB পেজ মানে ফেসবুক পেজ কুইজিনিয়াকে চাইলে আপনারা ফলো করে নিতে পারেন, লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আস্তে আস্তে দেখুন এটা কিন্তু অনেকটা টেনে আসবে। এটা কিন্তু একদম গা মাখা হবে, ঝোল কিন্তু এটার মধ্যে থাকবে না। নামাবার আগে 2টো জিনিস আর দেওয়ার আছে। একটা হচ্ছে ধনেপাতা, বেশ কিছুটা ধনেপাতা, ডাঁট শুদ্ধ ধনেপাতা কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। ডাঁট শুদ্ধ অতি অবশ্যই দেবেন, কারণ ডাঁটের মধ্যেই কিন্তু আসল ফ্লেভারটা থাকে। আর সবশেষে মাস্ট
1 টিস্পুন সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে অফ করে দিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের এখানে দুর্দান্ত স্বাদের বেগুন পোস্ত। এই রেসিপিটা গরম ভাত দিয়ে একবার দুপুরে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে। আর ভালো যদি লেগে থাকে একটা লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেন, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখা লেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। রেসিপি রিকোয়েস্ট থাকলে কমেন্টের মাধ্যমে সেটাও জানাবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।